আমি জানি সেই সমস্ত ছাত্রছাত্রীরা খুব অধীর আগ্রহে বসে আছো যে স্যার আমাদের আজকে ভিডিও দেয়নি কেন। আমাদের আজকে প্রশ্নের অনেক মনের প্রশ্ন আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর স্যারকে দিতে হবে আজকে। তো প্রথমেই বলি, যে সমস্ত ছাত্রছাত্রী দেখছো, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব তোমাদের জন্য, অন্য কিছু নয়। চলো, আর ভিডিওটা শেষ প্রান্তে অবধি দেখবে, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে। আজকে কত তারিখ দেখে নাও সকলেই, 30শে মার্চ 2025। এই মুহূর্তে আমি ভিডিওটা করছি এবং তোমাদের জন্য একটা গুরুত্ব সহকারে একটা কথা বলছি। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আমি 31 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবো। কারা কারা 31 তারিখ টাকা পাচ্ছ এবং কারা কারা আজকে টাকা পেলে, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি এই ভিডিওটা দেখতে থাকো। টাকা তোমরা 31 তারিখে অনেকেই পাবে, কথা দিলাম। দেখো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তারপর হচ্ছে টাকা ঢোকেনি আর কবে ঢুকবে? 31 তারিখ টাকা ঢুকে যাবে। স্যার আমার টাকা পেয়ে গেছি আজ 10টা AM। সুবর্ণদলি, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি এইভাবে কমেন্ট করার জন্য এবং আমার টাকা পেয়ে গেছো, এই বিষয়টা খুব ভালো লাগলো তোমার কাছে। তো দাদা, আমার স্বামী স্কলারশিপ 1/14/2025 3:55 ফরওয়ার্ড বাই HOI দেখাচ্ছে। কী করবো দাদা? আমি নদিয়া থেকে বলছি। নদিয়ার ছাত্রছাত্রী, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইলো। তুমি টাকা খুব তাড়াতাড়ি পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, চিন্তা করার কোনো বিষয় নেই। তুমি 5 তারিখ অবধি অপেক্ষা করো এপ্রিলে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছো না, পরবর্তীকালে গিয়ে কিন্তু কিছু বলো না, কারণ আমি তোমাদের বলছি, যারা পরবর্তীকালে গোড়াটা ভিডিও দেখছো তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছ। এর প্রমাণ কিন্তু তোমরা কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে। চলো পরের ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। শোনো, আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যে কোন কোন জেলায় টাকা ঢুকবে সেটাকে জেনে নাও, ঠিক আছে? কালকে কোন কোন জেলায় টাকা ঢুকবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কালকেও প্রায় একাধিক জেলায় টাকা ঢুকবে। সেই জেলাগুলোর মধ্যে ফার্স্ট যে জেলাটা সবথেকে গুরুত্বপূর্ণ, হাওড়া। কলকাতা সাইডে কিন্তু অনেক 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 জায়গায় কিন্তু টাকা ঢুকবে, ঠিক শুনেছ। তারপরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া মেন টার্গেট, ঠিক আছে? এরপর সবথেকে বেশি টার্গেট আছে বর্ধমান, নদিয়া আছে, বীরভূম তো আছেই, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তারপর হচ্ছে তোমার এই দিক থেকে সবথেকে কত, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলো তো হয়ে গেল। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তো বলে দিয়েছি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কী জানো? জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইগুলোতেও কিন্তু টাকা ঢোকার চান্সটা মারাত্মক লেভেলে আছে। মালদা কেন বাকি থাকবে? মালদাও ঢুকবে টাকা। চলো, আর মুর্শিদাবাদ তো কোনো কথাই হবে না, টাকা তো ঢুকবেই। এরপর আস্তে আস্তে বলে দিই কোন কোন ছাত্রছাত্রীরা টাকা পাবে, কোন কোন ছাত্রদের টাকা পাবে না। যারা এই মুহূর্তে ভিডিওটা স্কিপ করে ফেলছে তারা অনেক ভালো ভাবছো যে হ্যাঁ, স্যারের ভিডিওটা স্কিপ করে করে দেখছি, খুব ভালো কথা। স্কিপ করে করে দেখবে, তখন আমাকে আবার কমেন্ট বক্সে জানাবে স্যার আমার টাকা কবে ঢুকবে। না, টাকা ঢুকবে সেটা তো ব্যাপারটা জানানোর জন্যই তো ভিডিওটা করেছিল, দেখো না। চলো, সেকেন্ড ফরওয়ার্ড বাই HOI আছে, আমার গ্যাপ আছে, বুঝতে পারছি। তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছো, নো প্রবলেম। গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আমি তোমার হাইলি রিকোয়েস্ট করবো, তোমরা 10 তারিখ অবধি, এপ্রিল মাসের 10 তারিখ অবধি অপেক্ষা করো। তোমাদের স্কলারশিপ ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেন তোমার টাকাও পেয়ে যাবে। তোমাদের উদ্দেশ্যে যে সমস্ত গ্যাপ ইয়ারের ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে সবাইকে একটা লাইক দিয়ে দাও অবশ্যই। এরপর ছাত্রছাত্রীকে চলে যাচ্ছি, দাঁড়াও। আরে থ্যাংক ইউ, লাভ ইউ টু ব্রাদার বা স্টুডেন্ট, যেটা বলবে। আমার দাদা, আমার তো এখনও সেই 4 মান্থ ধরে ভেরিফাই ফরওয়ার্ড। আমি বুঝতে পারছি গো, যারা যারা এরকম ব্যাপারটা হয়েছে না, মানে তোমাদের কি বলবো, তোমরা যারা যারা একই জায়গা থেকে আছো, ঠিক আছে, তো তোমার টাকা ঢুকছে না, এরকম অনেক প্রবলেমই বারবার ফেস করতে হচ্ছে বারবার তোমাদের, আমি বুঝতে পারছি। তো ফরওয়ার্ড বাই HOI হওয়ার পর তোমাদের কী কী করতে হবে এই মুহূর্তে সেগুলো আমি বলে দিচ্ছি। আর কারা কারা টাকা পাবে, কীভাবে পাবে সেটা বলে দিচ্ছি। শোনো, যে সমস্ত ছাত্রদের অ্যাপ্রুভ হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনো। অ্যাপ্রুভ হচ্ছে বা 21/3/25 12:42 PM কয় টাকা পাবো? 10 তারিখের মধ্যে, এপ্রিলের 10 তারিখের মধ্যে টাকা পাওয়ার চান্স আছে তোমার, ঠিক আছে? এরপর আমার ফরওয়ার্ড বাই HOI 1 মাস হলো। তো একটা কথা বলি, ফরওয়ার্ড বাই HOI হচ্ছে তোমার হচ্ছে 5 তারিখের মধ্যে, 5ই এপ্রিলের মধ্যে তোমার হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার কথা, ঠিক আছে? দাদা টাকা পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ, তুমি টাকা পেয়ে গেছো, আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো তোমার টাকা পেয়ে গেছো। দাদা কাল অ্যাপ্রুভ হয়েছে, নট ডিস্ট্রিবিউট দেখাচ্ছে, কবে টাকা পাবো? তুমিও মোটামুটি 31শে মার্চের মধ্যে টাকা পাওয়ার কথা তোমার, কিন্তু যেহেতু নট দেখাচ্ছে, তাহলে তুমি ধরে রাখো না 1 এপ্রিলের মধ্যে টাকা পেয়ে যাবে, ঠিক আছে? চলো দাদা, আমার হচ্ছে, আমি তোমার ব্যাপারটা বুঝেছি, বুঝলে দীপ বিশ্বাস। তুমি অনেক দিন ধরে আমাকে মেসেজ করছো নদিয়া থেকে, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু একটা কথা বলবো, কিছু মনে করো না, তোমাকে একটু অপেক্ষা করে যেতে হবে ভাই। আমার সঙ্গে তুমি যুক্ত থাকো, যেভাবে যুক্ত থাকছো, প্রতিটা ভিডিও দেখো। আমি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবো, একটু কথা দিলাম তোমাকে। আর তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তুমি ডাইরেক্টলি আমার সাথে পার্সোনালি মেলে কন্ট্যাক্ট করো, তোমার সাথে
তোমাকে অনেক দিন ধরে অবহেলা করেছে সবাই, ভেবেছি তোমাকে অবহেলা করাটা আমার সত্যি উচিত হয় না। আমি ভেবেছিলাম তোমার টাকা ঢুকে যাবে, সরি ভাই। তারপর হচ্ছে পরীক্ষা বর্ধমান কলেজে প্রায় সবাই অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে, এখন কি করব? দেখো, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি যাদের রিজেক্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশান, তারা সকলেই কিন্তু আমার ভিডিওতে চলে আসো। আমি রিজেকশানের ব্যাপারটা নিয়ে তোমাদের বলে দিচ্ছি, গুরুত্ব সহকারে বলছি, ভিডিওটা শোনো। যার সমস্ত ছাত্রছাত্রী রিজেক্ট হয়েছে তারা এই মুহূর্তে একটাই কাজ করে, 15 থেকে 16 দিন অপেক্ষা করো। অপেক্ষা করার পর কিন্তু অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশানটা খুলে দেখবে যে অ্যাপ্লিকেশানটা নতুন করে কী প্রবলেম হয়েছে, সেই জিনিসগুলো তুমি সেট করবে কিন্তু। হ্যাঁ, মানে এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু। অ্যাপ্লিকেশান নতুন করে রেক্টিফিকেশান অপশান দেবে বা নতুন করে অ্যাপ্লিকেশান করার সুযোগ দেবে, এই দুটো কিন্তু অপশান তো মাথায় রাখতে হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের এরকম হয়েছে, তো আমি মেল আইডি দিচ্ছি akash-0247@gmail.com, এইতে মেল করতে পারো, তোমার আইডিটা পাঠাতে পারো, আমি আমার তরফ থেকে কিছু কাজ করে দেবো তোমাদের জন্য। তো এই মুহূর্তে এই পর্যন্ত ভিডিওটা ছিল, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে ভিডিও আসতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের জন্যই গুরুত্বপূর্ণ।